নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, পাকিস্তান আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নাটকবাজি দেখতে দেখতে কে টায়ার্ড হয়ে গেছেন বলেন তো, বা কে টায়ার্ড হননি? আমরা কিন্তু টায়ার্ড হয়ে গেছি বেসিক্যালি। এত নাটক, বাপরে বাপ। বলেছিলাম এর আগে যে পাকিস্তান বিশ্বকাপ খেলবে, এই খেলার ঘোষণা দিয়েও কিন্তু আবার কিছুটা নাটক বাকি রেখেছিল। সেই নাটকটা এখন আবার তারা দেখাচ্ছে, এবং নাটকের শেষ পরিণতি আমরা কিন্তু সবাই জানি যে পাকিস্তান ভারতের সাথেও খেলবে। ঘোষণা দেওয়ার পরেও তারা ভারতের সাথে খেলবে, কারণ আইসিসি পাকিস্তানের কাছে জবাব চেয়েছে যে পাকিস্তান যেই ডক্ট্রিনটা ক্লেম করেছে যে ফোর্স মেজর, অর্থাৎ অনিবার্য কারণে, আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্স, যে মেজর ক্যালামিটিস বা যুদ্ধ বিগ্রহ, প্রাকৃতিক দুর্যোগ, যেগুলি নাকি আমাদের নিয়ন্ত্রণের বাইরে, সেই কজ দেখিয়ে তারা বিশ্বকাপে ভারতের সাথে খেলতে অনীহা প্রকাশ করেছে। তো এত আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্স তাদের নিয়ন্ত্রণের বাইরে, তাহলে তারা খেলতে গেল কেন? যখন আইসিসি তাদের কাছে জবাবদিহিতা চেয়েছে, তাদের কাছে বলেছে যে তাদের যেই ফোর্স মেজর যেই ডক্ট্রিনটা তারা ক্লেম করছে, সেটাকে যৌক্তিকতা প্রমাণ করতে হবে, ওয়াই দে ডিড দ্যাট, এবং ওইটা যে যৌক্তিক এটা দাবি করেছে। এবং তারা ওয়ার্নিংও দিয়েছে যে পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলে, কারণ তারা বলে দিয়েছে যে এইটা যেই পার্টিসিপেটিং যেই দলগুলি আছে, পার্টিসগুলি আছে, বোর্ড আছে, তারা ওই বেছে বেছে এটা খেলবো ওইটা খেলবো না, সেটা তারা করতে পারবে না। কারণ এটা একটা স্কেজুয়াল দেওয়া হয়েছে, এটা সবার জন্যই সমান সুযোগ। তো বাংলাদেশকে নিয়ে আইসিসিতে ভোটাভুটি হয়েছে, সেইখানে বাংলাদেশ এবং পাকিস্তান পেয়ারে দুস্থ দুইটা বাদে বাকি সব দেশই কিন্তু, অর্থাৎ 14-2 সেই মানে বাংলাদেশকে এই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার যে প্রস্তাবটা ছিল সেটা অনুমোদিত হয়েছে। সুতরাং তারা মেজরিটি মানবে না, তারা গায়ের জোরে গোস্বা দেখিয়ে গাল ফুলিয়ে বলবে যে আমাদের, মানে একটা বাচ্চাদের মতো আর কি, ট্যান্ট্রাম ছুড়ে দিয়েছে যে বাংলাদেশ আমাদের ভাই, আমরা তাদের পাশে আছি, আমাদের বা তাদের দাবি না মানলে আমরা এখানে খেলবো না। কিন্তু এই যে পাকিস্তানের যেই মায়া কান্না, পাকিস্তানের যেই এই গম্ভীরাশ্রু, ক্রকোডাইল টিয়ার্স, এটা কিন্তু আমরা সবাই জানি যে এগুলি হচ্ছে নাটকবাজি। বাংলাদেশকে এমন জায়গায় তারা নিয়ে দাঁড় করিয়েছে যে বাংলাদেশের পঙ্গা মেরে দিয়েছে। বাংলাদেশ ভবিষ্যতে আইসিসির অনেক টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ হতে পারে, টাকা পয়সাও জরিমানা হইতে পারে, অনেক কিছু হবে। বেসিক্যালি বাংলাদেশের ক্রিকেটটা ধ্বংস করার জন্য পাকিস্তান এই খেলাটা খেলেছে। কারণ বাংলাদেশ কিন্তু যদিও মানে বৈশ্বিকভাবে তেমন ভালো করছিল না, কিন্তু পাকিস্তানের জন্য একটা বড় ধরনের থ্রেট কিন্তু হয়ে যাচ্ছিল। যেমন আফগানিস্তান অলরেডি একটা থ্রেট হয়ে গেছে, বাংলাদেশও অনেক ক্ষেত্রেই অনেকবারই পাকিস্তানকে হারিয়েছে। এই জিনিসটা তারা সহ্য করতে পারে না যে এই সুযোগে তাদের বন্ধু সেজে, বন্ধুর বেশে গিয়ে দেশের ক্রিকেটের পঙ্গা মেরে দিয়ে আসি, মানে জিনিসটা এরকমই হয়েছে। সুতরাং ওই ফাঁদে বাংলাদেশ তো হুজুগে মাতে। তো এই পাকিস্তানিদের যেই চিকন বুদ্ধি, পাকিস্তানিরা যেই যত বাজে কাজগুলি আছে আর কি পৃথিবীতে, এগুলি করার জন্য যে অতীব ওস্তাদ, সেটা কিন্তু
দেখায় দিছে এবং বাংলাদেশ এখানে আটকা পড়ে, চায়ের মধ্যে আটকা পড়ে হা হুতাশ করতেছে। তাদের না হলো খেলা দেখা, না হলো খেলা, এবং ভবিষ্যতে কি হবে তারা হয়তো অনুধাবন করতে পারতেছে না এখনো। এবং ভারতের সাথে, ভারতকে নিয়ে যেই গেমটা আন্তর্জাতিক মহলে বাংলাদেশ খেলতে চেয়েছে সেটার মাসুল তাদেরকে দিতে হবে অবশ্যই। ভারত তো সেটা ভুলে যাবে না, নিশ্চয়ই না। তো যাই হোক, তো এই পরিস্থিতিতে এখন যখন আইসিসি পাকিস্তানকে বলে দিয়েছে যে এই খেলা যদি তারা না খেলে ভারতের সাথে, তাহলে ক্ষতিপূরণ দিতে হবে। তারা যেই আইসিসি থেকে টাকা পয়সা পায়, সেই রেভিনিউ পায়, সেই টাকা পয়সা তাদেরকে দেওয়া হবে না, প্লাস যেই ক্ষতিটা হবে সেই ক্ষতিপূরণ তাদের কাছ থেকে আদায় করা হবে। শুধু সেইটাই না, তারপরে যেই বিভিন্ন ইন্টারন্যাশনাল সিরিজ, ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট থেকে, দ্বিপাক্ষিক টুর্নামেন্ট থেকে তাদেরকে সাসপেন্ড করা হবে। এমনকি তাদের মেম্বারশিপ সাময়িকভাবে সাসপেন্ড করা হতে পারে, অথবা তাদের আইসিসি থেকে বহিষ্কার করা, টোটালি বাতিল, তাদের রেজিস্ট্রেশন বাতিল করা হবে। অর্থাৎ পাকিস্তান ক্রিকেট টিম বলতে কোনো টিম থাকবে না, এটা হবে ইলিগাল টিম। আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতে একটা টিম হয়েছিল আইসিএল, সেটা কিন্তু অননুমোদিত ছিল, এবং এই অননুমোদিত টিমে লিগে যারা খেলছিল সেই প্লেয়ারদের বিরুদ্ধেও কিন্তু নিষেধাজ্ঞা এসে গিয়েছিল। সুতরাং পাকিস্তানকে যদি নিষেধাজ্ঞা দেয়, পাকিস্তানের ক্রিডেন্সিয়াল যদি কেড়ে নেয় আইসিসি, তাহলে পাকিস্তান যে আলাদা একটা ক্রিকেট লিগ গড়ে তুলবে বাংলাদেশকে নিয়ে, অথবা এরকম কানাঘুষা হচ্ছিল যে বাংলাদেশ পাকিস্তান এরা নাকি মিলে একটা ইন্টারন্যাশনাল মুসলিম ক্রিকেট লিগ গঠন করবে। তো সেই মুসলিম ক্রিকেট লিগ কীরকম হবে আপনারা বুঝতে, হয়তো ওইখানেই খেলার পরিবর্তে নামাজ পড়া শুরু হয়ে যাবে, মানে কে কত বড় মোল্লা, এটা প্রদর্শনী শুরু হয়ে যাবে। তারপরে মারামারি লাগলে তো খুনাখুনি পর্যায়ে যাইতেই পারে। এবং এই ইন্টারন্যাশনাল মুসলিম ক্রিকেট লিগের প্লেয়াররা কোন দেশ থেকে আসবে বা কোন দেশে খেলবে তারা জানে যে তাদের পথঘাট সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। তো এই হুজুরের দৌড় মসজিদ পর্যন্ত, তাই না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তো পাকিস্তান কিন্তু সেটা বুঝতে পেরেছে, এবং শোনা গেছে যে পাকিস্তানে গেছে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, যে ভাইদেরকে একটু বুঝায় শোনাইয়া পিঠে হাত দিয়ে যে বলা যে দেখো ভাই, তোমরা যা করতেছো এটা করে কিন্তু তোমরা বিশেষ সুবিধা অর্জন করতে পারবা না, এবং তোমরা যেই পথে এগুচ্ছ সেটা ভয়ঙ্কর পথ, তোমাদের কিন্তু ডিস্ট্রাকশন অত্যাসন্ন। তো এটা বলার জন্য সেখানে গিয়েছে। এবং একই সাথে আমাদের পেয়ারে দোস্ত বাংলাদেশের বিসিবির ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলামও নাকি সেখানে গিয়েছে। এদিকে মাঝখান থেকে শ্রীলঙ্কাও পাকিস্তানকে বলেছে তাদের বক্তব্যটা পুনর্বিবেচনা করার জন্য। অর্থাৎ সম্ভবত আইসিসি চায় না এরকম পাকিস্তানের বিরুদ্ধে ড্রাস্টিক একটা মেজার নিতে। আবার এইটুকু হইতে পারে যে এই মেসেজটা দেওয়া যে পাকিস্তানকে বলো যে হোয়াট উই সে উই মিন অ্যান্ড হোয়াট উই মিন উই সে, মানে যে আমরা যা বলি সেটা আমরা মিন করতেছি, বা আমরা যেটা মিন করতেছি আমরা সেটা বলতেছি। সো এইখানে তোমরা পাকিস্তান ইজ ইন এ নো উইন সিচুয়েশন, হ্যাঁ, এবং সেটা এখন ভালোই বলতেছি, এরপরে আমাদের খারাপটা আমরা দেখাতে পিছপা হব না। মানে একদম ক্লিয়ার মেসেজ তারা দিচ্ছে। যদিও তারা সরকারের ছত্রছায়ায় সরকারের দোহাই দিয়ে যে আমাদের সরকার মানা করলে আমরা কেমনি খেলবো, তো সরকার মানা করলেও তোমাকে ওই যে ফোর্স মেজর যেটা তোমরা দেখাচ্ছ সেটা কিন্তু এই ক্ষেত্রে মানে তুমি বেছে খেলবা, এখানে মানে যে অনিবার্য কারণ বা আমাদের আয়ত্তের বাইরে এমন কি করতেছে, এটা তোমার আয়ত্তের মধ্যে। ইউ আর পিকিং অ্যান্ড চুজিং
ইউ আর চুজিং ইউর সেলফ হু ইউ আর গোয়িং টু প্লে উইথ, সিম্পল। সো এই আইসিসি তাদের এই বাতরামেরা দৌড়া ফেলাইছে এবং এই যে এখন টাইট দেওয়া শুরু করছে। এখন পাকিস্তান নাটকবাজি করতেছে যে সাধিলে জামাই খাইবে, যে সাধিলে একটু সাইদা দেখেন, একটু সাধিলে জামাই খাইবে। এখন এই সাধিলে জামাই খাইবে এটা তো আর এমনি এমনি বলা যায় না যে আরেকবার বলেন আমরা খেলবো। আমরা তো কি কি বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তো যাব, আমাদের 3টা শর্ত আছে। কি কি শর্ত? তো তারা বলেছে যে এই পাকিস্তানের যেই বাৎসরিক বরাদ্দ, পাকিস্তানি ক্রিকেটকে যেই বাৎসরিক টাকা পয়সা দেয় আইসিসি, সেইটা বাড়াইতে হবে। তার মানে ওই যে ভিখারির ঝুলি আর কি, ভিক্ষার ঝুলি, তারা তো সবসময় নিয়ে বসে আছে যে আমরা সাধিলে, এইটাও কিন্তু একটা সাদার লক্ষণ, সাধিলে জামাই খাইবে, অর্থাৎ আমাকে একটু টাকা পয়সাটা একটু, ভিক্ষার ঝুলিটা একটু একটু ভরে দাও, আমরা খেলবো। তারপরে আবার বলেছে যে ভারতের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ পুনরায় চালু করতে হবে। তারা এটা বলতেছে যে গত অনেক বছর ধরে, প্রায় 7-8 বছর ধরে বোধহয় পাকিস্তানের সাথে ভারত খেলতেছে না। অ্যাকচুয়ালি 12 বছর ধরে, 2013 থেকে পাকিস্তান ভারতের সাথে, ভারত পাকিস্তান কোনো দ্বিপক্ষীয় সিরিজ হয় নাই। এটা ভারতের অমতেই যে তারা সন্ত্রাসীদের সাথে তারা খেলবে না। তো যাই হোক, এই দ্বিপক্ষীয় সিরিজ তারা শুরু করতে চায়, এই দাবিটা তাদের রয়েছে যে এটার একটা শুরু হোক। এবং এই যে গত বিশ্বকাপে যে পাকিস্তানের সাথে ভারত যে করমর্দন করে নাই, হ্যান্ডশেক করে নাই, এই সংস্কৃতি বন্ধ করতে হবে। আমরা করমর্দন করতে চাই, তাহলে এইখানে জিনিসটা কেমন হয়ে গেল গা? পাকিস্তান ভারতের সাথে করমর্দন করার জন্য এত হাঁসফাঁস করতেছে কেন? ভারতের সাথে খেলার জন্যই কেন এত উদ্গ্রীব তারা? বুঝলাম টাকা নিয়ে, তাদের একটু টাকা দিলে সবাই টাকা পয়সা একটু বেশি চায়, কিন্তু ভারতের সাথে খেলা, দ্বিপক্ষীয় সিরিজ খেলা কি জাতে উঠতে চাচ্ছে? ভারতের সাথে করমর্দন মানে বন্ধুত্বটা তারা করতে চাচ্ছে। বন্ধুত্ব করতে চাওয়া ভালো, কিন্তু এই ষড়যন্ত্রমূলকভাবে ওই বাংলাদেশকে এই দাবার গুটি বানিয়ে কেন তুমি এই কাজটা করতে গেলা? এটা তো ধরা খেয়ে গেছো, এটা ব্যাপকভাবে ধরা খেয়ে গেছো। আর বাংলাদেশের মানুষদেরকে বলবো এখন, এই যে পাকি ব্রাদারদের জন্য তাদের যেই কি অবস্থা, যে আমাদের পাশে পাকি বাইরে আছে, এখন এই যে 3টা শর্তের একটাতেও তো বাংলাদেশের বিষয়টা দেখলাম না। পাকিস্তানের বাৎসরিক বরাদ্দ বৃদ্ধি, ভারতের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ পুনরায় চালু করা এবং ভারত পাকিস্তান ম্যাচে করমর্দন শুরু করা। তা এই 3টা শর্তের মধ্যে বাংলাদেশের শর্তটা কোথায়? হোয়ার ইজ বাংলাদেশ? তাদের ইকুয়েশনে তো বাংলাদেশ নাই, তারা বাংলাদেশকে নিয়ে একবারও মাথা ঘামায় নাই। কিন্তু বাংলাদেশিরা তো একদম পাকিস্তানের সাপোর্ট পাইয়া গদগদ। পাকিস্তান আমাদের সাথে আছে, পাকিস্তানও খেলবে না, বিশ্বকাপ বাতিল হয়ে যাবে। না, শুরুতে বলেছিলাম পাকিস্তান বিশ্বকাপ খেলবে এই আগের একটা ভিডিওতে, আবার এখনও বলছি পাকিস্তান ভারতের সাথেও খেলবে। তো মাঝখানে বাংলাদেশের ওই যে যা হবার হয়ে গেছে আর কি, এই হলো অবস্থা। তো দর্শক চিন্তা করে দেখেন, পাকিস্তান কি কি না পারে। তারা কিন্তু বাইকে ওই যে ট্রেনের নিচে ফালাই দিতে কিন্তু বিন্দুমাত্র দ্বিধা করবে না। যখনই তাদের স্বার্থে টান পড়বে, তারা চাচা আপন জান বাঁচা, এটা কিন্তু খুব ভালো পারে। এবং বাংলাদেশের এই মমিন ভাইরা, আমি বলবো তারা যে বেসিক্যালি রাজাকারের বীর্যে আর কি তৈরি। তো তারা কি পাকিস্তানের এই চেহারাটা উপলব্ধি করতে পারতেছে? তো এই পর্যন্তই দর্শক, সকলেই ভালো থাকবেন। নমস্কার।